আসসালামু আলাইকুম এভরিওয়ান, শ্রাবণীজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। মুখে স্বাদ লেগে থাকার মতো দারুণ একটা রেসিপি আজকে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে মুখরোচক একটি রেসিপি। বাঙালি আর ইলিশ খাবো না সেটা তো হয় না, তো ইলিশের নাম শুনলেই বাঙালি মন যেন খাই খাই করে। তো আজকে তৈরি করে দেখাচ্ছি ইলিশ দিয়ে দারুণ মজার একটি রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তো আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি কয়েক টুকরা ইলিশ মাছ। আমি মাথা লেজ সহ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাথার ভেতরের যে ফুলকাটা থাকে সেটি আমি আগেই ফেলে দিয়েছিলাম। এখন লবণ আর হলুদটাকে মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে লবণ আর হলুদটা মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে পারেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, আর তেলটা গরম হলে গরম তেলে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে ভেজে নিব। ইলিশের নাম শুনলেই ভোজন রসিক বাঙালিদের মন যেন আরও বেশি খাই খাই করে ওঠে। ইলিশের মৌসুম চলছে আর এখন ইলিশ মাছ খাবো না সেটা তো হয় না। তো অনেকে অনেক রকম রেসিপি তৈরি করছেন ইলিশের। আমার এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা সাইড অন্য সাইড উল্টিয়ে ভেজে নিব। খুব বেশি ভাজবো না। এখন মাছগুলোকে একে একে তুলে নিব। মাছগুলোকে তুলে নিয়েছি আর এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে দিলাম আর এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন এগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন এগুলোকে আরও একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। দুই থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরা আর রসুন বাটা 1 টেবিল চামচের মতো। যেহেতু ইলিশ মাছে বেশি মশলা না দেওয়াই ভালো। ইলিশের এমনিতেই একটা ঘ্রাণ থাকে, বেশি মশলা ব্যবহার করলে মাছটা খেতে তেমন একটা ভালো লাগে না। এজন্যই একেবারে কম মশলায় রান্নাটা করব। সব কিছুকে আবারও একটু মিশিয়ে ভেজে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো, যতটুকুতে পেঁয়াজ আর মশলাটা মাছের গায়ে গায়ে লেগে থাকে ততটুকু পানি ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন আমি মাছগুলোকে রান্না করে নিব। ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত এটিকে এখন রান্না করে নেব। তো আমি আরও একবার মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশবে। তো যতক্ষণ না পানিটা শুকিয়ে উপরে তেলটা ভেসে আসছে ততক্ষণ জাল করে নিচ্ছি। 10 মিনিটের মতো রান্না করে নিলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর এখন আমি একটু হালকা এটিকে নেড়ে নিব যাতে নিচে লেগে না যায়।
এখন চুলাটা অফ করে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ইলিশ মাছের কথা শুনলে এমনি মুখে জল চলে আসে। আর যারা ভোজন রসিক তারা এই রেসিপিটি যদি একবার করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।